টিপু ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছি। কি করছেন এগুলো? খাবার দিচ্ছেন? আমার দেশি মুরগিকে খাবার দিচ্ছি। আচ্ছা, এগুলো তো খুবই চঞ্চল মনে হচ্ছে। হ্যাঁ, এগুলা হচ্ছে একেবারে যেভাবে বন্য পরিবেশে যেভাবে পালন করা হয়তো, শুধু এখানে বনটা নাই, বাকি সবকিছু ওইভাবেই আর কি। এদের কোনো ঘর নাই, থাকার জায়গা নাই, খাবার দাবার ওরা নিজেরাই কালেকশন করে, আমি কিছুটা আর কি এদেরকে খাবার দাবার দিই। কোনো রকম ঘর ছাড়াই ওরা আছে? হ্যাঁ, কোনো রকম ঘর ছাড়াই আছে। কিন্তু আমরা তো বিভিন্ন জায়গায় দেখি যে আমাদের দেশি মুরগির জন্য আলাদা করে ঘরের ব্যবস্থা করে দেওয়া হয়, ছোট ছোট খোপ করে দেওয়া হয়। এইটা হচ্ছে কি, যখন আমরা খুব করে দিই তখন ওদের খাবার খরচ, ওষুধ খরচ, তারপরে বাকি সব কিছু এদের হচ্ছে আমার কিন্তু এক্সট্রা লাগবে। কিন্তু যখন আমার এদেরকে মানে ছেড়ে পালতেছি তখন কোনো প্রকার কোনো খরচ নাই। জাস্ট হচ্ছে আমি এদেরকে যে এক্সট্রা যে খাবারটুকু দিচ্ছি, তাও খাবার বলতে গেলে শুধুমাত্র মনে করেন ধান দেই, আর হালকা পাতলা ওই যে বাসি ভাত টাত থাকে বাড়িতে, যেগুলো উচ্ছিষ্ট থাকে সেগুলো এদেরকে খাবারটা দেই। এই তেমন কিছু না। আর যদি কখনো পাই কোনো ঘাস বা কোনো লতা পাতা কোনো কিছু, এদেরকে দিলাম, এই খাইলো। আসল ফল থেকে তৈরি, সম্পূর্ণ প্রিজারভেটিভ মুক্ত ফ্রুটিকা, পিওর মানে ফ্রুটিকা। কতদিন ধরে আপনি দেশি মুরগি পালন করছেন? আমি 2017 সাল থেকে দেশি মুরগি পালন করি। তো এখন বর্তমানে আপনার এই সমন্বিত খামারে কতগুলো দেশি মুরগি রয়েছে? এখন আমার প্যারেন্টস স্টকে প্রায় 100-র মতো আছে। 100-র মতো আছে। আর বাকি বাচ্চা উঠছে, বিক্রি হচ্ছে, প্রোডাকশন হচ্ছে। আপনি আছেন তাই ভয়ে সব আসেনি আর কি, সব দূরে দূরে আছে। এলো ব্যাপার। 7-8টা মুরগির সাথে একটা করে মোরগ দিতে হয়, তো আপনার এই 100টা মুরগির জন্য তো ওরকম ভাবেই মোরগগুলো দেওয়া মোরগ আছে। কিছু ছোট মোরগ আমরা এখানে ছেড়ে দেই যেন ওরা একটু বড় হয়ে, মানে ওইটা আবার বাজারে আমি বিক্রি করতে পারি। দেখা যাচ্ছে মাসে যদি আমি 10টা বা 20টা আমি হচ্ছে 1 কেজির উপরে মোরগ বিক্রি করতে পারি, আমার একটা ভালো টাকা চলে আসে। এর জন্য এখানে কিছু ছেড়ে রাখি। আচ্ছা, এই যে দেশি মোরগগুলো বা দেশি মুরগিগুলো, এগুলোর ছোট বাচ্চাকে আপনি সংগ্রহ করে নিয়ে এসেছিলেন? না, আমি মূলত হচ্ছে বড় প্যারেন্টস যে মুরগিগুলা সেগুলাই কালেক্ট করছিলাম। ওখানকার ওই প্যারেন্টসগুলোকে বাদ দিয়ে, মানে ওইগুলা থেকে যে ডিম পাইছিলাম আমি, সেইগুলাকে আবার হচ্ছে আমি কালচার করছি। আর এখানে যে সম্পূর্ণটা এখন দেশি মুরগি আছে, ব্যাপারটা এরকমও না। আমি এখন এটাকে যেটা করেছি সেটা হচ্ছে দেশি মুরগি এবং আপনার ফাউমি মুরগির সাথে একটু ক্রস বিট করে নিচ্ছি, কারণ দেশি মুরগির পরিমাণটা, ডিমের পরিমাণটা একেবারেই কম, তুলনামূলক কম। এই ক্রসটা কি আপনি আপনার খামারেই করেছেন? হ্যাঁ, খামারে ক্রসটা করেছি। আচ্ছা, এই যে 2017 সালে আপনি শুরু করলেন, কেন মনে হলো যে আমি খামার করতে পারি? দেখেন, আমি হচ্ছি রাজশাহী ইউনিভার্সিটির স্টুডেন্ট, কিন্তু পড়ালেখার পাশাপাশি আমার কাছে মনে হয়েছিল কিছু একটা করা উচিত। সে সময় আমি ফ্রিল্যান্সিং করতাম। তো ফ্রিল্যান্সিং করা এখনও করি, কিন্তু ফ্রিল্যান্সিং করা আর হচ্ছে মানুষের চাকরি করা ব্যাপারটা কাছাকাছি সিমিলার। তো আমি চিন্তা করে দেখলাম না নিজের কোনো কিছু করা যায় কিনা। তো সে সময় টার্কি মুরগির খামার করেছিলাম। তো টার্কি মুরগির খামার করার পরে কিছুদিন পরে না টার্কি মুরগির চাহিদা কেন জানি কমে গেল। তো তখনই আসলে মূলত হাটে যাওয়ার অভিজ্ঞতাটা তৈরি হলো, যে হাটে যাওয়ার পরে মুরগি বেচবো, এটার একটা অভিজ্ঞতা তৈরি হলো। তো ঠিক সেই সময় দেখলাম যে অনেক বড় মুরগি কিনে না, কিন্তু দেশি মুরগি দিব্যি বিক্রি হচ্ছে। রেগুলার মানুষ কিনছে দেশি মুরগির ব্যাপারই আছে, দেশি মুরগির কাস্টমার আছে। তো তখন চিন্তা করলাম, আচ্ছা এই মুরগিটা যেহেতু বাজারে চাহিদা আছে, তখন আমাদের ওই সময় 400 টাকার মতো কেজি ছিল। এখন তো অনেক দাম, 500-600 টাকা কেজি বিভিন্ন জায়গা ভেদে। হ্যাঁ, আমাদের এলাকায় 500 টাকা কেজি। তো চিন্তা করে দেখলাম এত দামি মুরগি কিন্তু মানুষ কেউ পালন করে না, সবাই ওই বাড়িতে ছেড়ে যতটুকু পালন করে অতটুকুই। তো তখনই চিন্তা করলাম হচ্ছে একটা বড় একটা খামার দেওয়া যাক। তখন প্রায় 3000-এর মুরগির আমি খামার করি। এটা একটা ভুল ছিল। এটা ভুল ছিল কিরকম, যে 3000 মুরগি আমি ঠিকই পালন করছি, 3000 মুরগির হচ্ছে প্রোডাকশনও পাচ্ছি আমি, কিন্তু বাজারে নিয়ে এসে এত মুরগি যখন একসাথে নিয়ে আসতেছি তখন আর আমি বেচতে পারতেছি না। আচ্ছা, তখন আর আমি দাম পাচ্ছি মানে না। কোনো পাইকার ছিল না? পাইকার ছিল, কিন্তু পাইকারের চাহিদা দেখা যাচ্ছে 100, আমি নিয়ে আসছি 1000। ও, এরকম হইলে তো আর বাজারে তখন আর দাম পাবো না। তখন যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমি মানে কোনোভাবে ক্যালকুলেটর মিলাতে পারছিলাম না। পরে ওই খামারটা আস্তে আস্তে ধীরে ধীরে আমার বন্ধ করে দেওয়া লাগে। তো এই যে 3000 মুরগি, দেশি মুরগি নিয়ে আপনার যে খামারটি ছিল, সেই খামারটি কি এই জায়গাতে অবস্থিত ছিল নাকি অন্য কোনো জায়গায় ছিল? এখানে করার উদ্দেশ্য, এখন এখানে এইভাবে করার উদ্দেশ্য, আমরা হচ্ছে বাজারকে টার্গেট করে কাজ করি। তো বাজার যে পরিমাণ খাচ্ছে সেই অনুযায়ী আমরা মার্কেট করি। আমাদের এখানে মাসে যদি আমি 10,000 টাকার মুরগি, সর্বনিম্ন 10,000 টাকার মুরগি যদি আমি উৎপাদন করি, এটা কারোর কাছে আমার হাত পা ধরা লাগে না বেচার জন্য। তো আমি এখানে 10,000 টাকা প্রফিট রেখে দেখা যাচ্ছে 30,000-40,000 টাকার মুরগি আমরা একটা হিসাব করে আমরা সেই অনুযায়ী একটা প্রোডাকশন করে আমরা ওই পরিমাণ কন্ট্রোল প্রোডাকশন করি দেশি মুরগির। এখন বলতে পারেন তাহলে কি আপনার মাস চলে যায়? ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে যে আমার দেশি মুরগি আছে, পাশাপাশি আমার কোয়েলের খামার আছে, পাশাপাশি আমার গরু আছে, আমার মাছ ছিল, মাছ বন্ধ করে দিছি। তো এরকম প্রত্যেকটা জায়গা থেকে অল্প অল্প করে আস্তে আস্তে যাক আলহামদুলিল্লাহ একটা ভালো আপনি কিভাবে জানলেন যে দেশির সাথে ফার্মের যদি ক্রস করা হয় তাহলে একটা ভালো কিছু হতে পারে? এই তথ্যটা কিভাবে পেলেন? আসলে এইটা হচ্ছে তথ্য বলতে গেলে ফার্মি মুরগিটা একটু ডিম বেশি দেয়, কিন্তু এদেরকে যদি আপনি আলাদা করে পালেন
এই ফার্মি মুরগি আবার বাজারে নিয়ে গিয়ে হচ্ছে মাংসের দাম কম। মাংসের দাম কম। হ্যাঁ, তখন দেখা যাচ্ছে খাবার খরচ দিয়ে ফার্মি মুরগিটা আর ওইভাবে করে পুষে ওঠে না। কিন্তু যখন আমি দেশি মুরগিকে ফার্মের সাথে ক্রসবিট করছি, কিন্তু কিছু বৈশিষ্ট্য রেখে, যেমন ধরেন আমার এখানে কিছু মোরগ দেখবেন, কিছু মুরগি দেখবেন আপনি গলা ছিলা আছে, কিছু মাথার উপরে টোপ জটা আছে, আবার বেশি লম্বা আছে, কিছু কিছু কালার হচ্ছে ফার্মির মতো না, ফার্মির থেকে কালারটা ডিফারেন্স হয়ে গেছে। হ্যাঁ, এই যে এই সব কিছু মিলাই হচ্ছে আমার কাছে যে মুরগিগুলো আছে এগুলোকে কাউকে যদি আমি বলি ম্যাক্সিমাম মুরগি, অল্প কিছু মুরগি বাদ দিয়ে ম্যাক্সিমাম মুরগিকে যদি বলি এগুলো হচ্ছে ফার্মের ক্রস, মানুষ বিশ্বাসই করবে না। ওই যে একটা মোরগ আমরা দেখতে পাচ্ছি যেটার খুব সুন্দর অনেকটা জবা ফুলের মতো বা মোরগ ঝুটি ফুলের মতো একটা ঝুটি দেখতে পাচ্ছি, এটা কেন মানে এটা হচ্ছে এটা জেনেটিক্যালি হইছে, অটোমেটিক হইছে। এটা হওয়ার পরে ওইটাকে আমরা রেখে দিছি যেন পরবর্তী যে কোনো প্রোডাকশন আসলে ওইটার মতো হয়। ওইটা হইলে কিন্তু হাটে আপনার দেশি মুরগি ছাড়া কিছু বলবে না। আর আপনি প্রথমে এসে আমার কাছে একটা মোরগের কথা বলছিলেন, ওই যে ফুড়া উল্টানো, ওই যে মোরগ, আমার এই মোরগটা, এইটার কথা বলছিলাম, এই মোরগ পালকগুলো উল্টে আছে। হ্যাঁ, এটা কিন্তু দেশি মোরগ। হ্যাঁ, এটা আমাদের দেশি মোরগ। এইটা যদি আমি ব্রিড করাই, এটা থেকে যে বাচ্চাটা বের হবে এটা কিন্তু হাটে নিয়ে গেলে আলাদা করে বলা লাগবে না যে এটা অন্য কোনো মোরগ না, এটা আমাদের লোকাল মোরগ বা এটা একটা আলাদা জিনিস, এটা কিন্তু ফার্মিকেও বলবে না। দিনে আপনি বলছিলেন যে একদমই কম খাবার দিতে হয়, তাহলে ওরা কি ধরনের খাবার খায় বা কতবার খাবার খায়? এরা হচ্ছে আমাদের যে খামারের ওয়েস্টেজ থাকে, এটা একদম ক্লিয়ার কথা। অনেকে বলবে যে হচ্ছে আপনারা ওয়েস্টেজকে হচ্ছে এইভাবে খাওয়াচ্ছেন বা এরকম করছেন। ওয়েস্টেজের মধ্যে পোকা হয়, বিভিন্ন রকমের চেরা হয়, কেঁচো হয়, বিভিন্ন রকমের খাবার হয়, এরা এগুলো হাসড়ে হাসড়ে খায়। পাশাপাশি হচ্ছে বাইরে এমনিতেই অনেক পোকামাকড় থাকে, তার ভিতরে আমরা দেই হচ্ছে ধান। আর রোগ প্রতিরোধ ক্ষমতা কি অন্য মুরগির তুলনায় এই মুরগির অনেক বেশি? তো এই যে এই মুরগিগুলার আপনি এখন পর্যন্ত চঞ্চলতা দেখলেন, আমি যতদিন পর্যন্ত পালন করতেছি এই চঞ্চলতাতেই আছে, কোনো প্রকার আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোনো অ্যান্টিবায়োটিক কোনো প্যারাসিটামল খাওয়ানো লাগে না এদেরকে। ভাইয়া, আপনি বলছিলেন যে আপনার এই খামারে 100টির মতো মুরগি এখন বর্তমানে রয়েছে, তো মাসে কত খরচ হচ্ছে ওদের পেছনে? এটার কোনো অ্যামাউন্ট কি জানা আছে? আসলে ওইভাবে হিসাব করা নাই, ধান খাওয়াই তো সর্বোচ্চ খাই 2 বস্তা ধান খায়। আমরা এভারেজ একটা হিসাব করছি যে আমাদের প্রতি মাসে সর্বনিম্ন 10,000 টাকা প্রফিট থাকে। কেউ যদি এই ধরনের দেশি মুরগি বা এই যে ক্রস জাতের মুরগির খামার করতে চায়, তাদের জন্য আপনার কি পরামর্শ রয়েছে? আমি আগে বলবো তার বাজারটাকে যাচাই করতে হবে। সে 2 দিন 3 দিন 5 দিন আগে তার লোকাল বাজারকে ঘুরবে, তার লোকাল পাইকারদেরকে সাথে কথা বলবে, তার কাছ থেকে কিরকম মানে তার একটা আনুমানিক একটা ধারণা নিতে হবে যে হচ্ছে আমি কি পরিমাণ বিক্রি করতে পারবো, সে কতটুকু উৎপাদন করতে পারে, এটার কোনো মানে মাথায় নেওয়ার প্রয়োজন নাই। উৎপাদন সে করতে পারবে, দেশি মুরগি হিউজ উৎপাদন করা যায়, আমি নিজে উৎপাদন করছি, সেটা আমার অভিজ্ঞতা আছে। কিন্তু আগে দেখতে হবে বাজারে সে কয়টা বেচতে পারতেছে, মানে তার ক্যাপাসিটি কতটুকু, পাইকার যদি না কিনে সে নিজে কতটুকু বেচতে পারবে, রাস্তায় দাঁড়ায় থেকে সে কতটুকু বেচার অভিজ্ঞতা তার আছে, এটার উপরে ডিপেন্ড করে সে তখন মুরগির প্রোডাকশন শুরু করবে। এবং অন্য কারো ব্রিড দিয়ে কাজ করা যাবে না, নিজের ব্রিডকে দিয়ে কাজ করতে হবে। কালেকশন করতে পারলাম, কালেকশন করা ব্রিড থেকে ডিম উৎপাদন হয়েছে, বাচ্চা উৎপাদন হয়েছে, কালেক্টেড ব্রিড ফেলাই দিলাম, কালেক্টেড ব্রিডকে বেঁচে দিছি, এবং নতুন যে নিজের ব্রিডটা হইলো সেই ব্রিডটা দিয়েই আমাকে কন্টিনিউ করতে হবে। এটাই হচ্ছে মূল মন্ত্র দেশি মুরগির খামার। এবং এটার জন্য তো খুব বেশি জায়গার দরকার নেই, খুব বেশি জায়গার প্রয়োজন নাই, যদি কেউ ছেড়ে পালতে পারে তাহলে খুবই ভালো। আপনি উপরে দেখলাম একটা নেট, হ্যাঁ, নেট দিয়ে রাখছে যেন খুব বেশি বাইরে না যেতে পারে। ভাইয়া, আপনি বলছিলেন যে আপনার এই খামারে কোয়েলও রয়েছে, আমরা কি একটু সেই দিকগুলো ঘুরে দেখবো? জি, চলো।